কাপড় ধোয়ার সময় স্বামীর মানিব্যাগে সাদা কালো ছবি দেখে আমি তো হতভম্ব। ছবিতে এটা কোন মেয়ে? ভেজা হাতে ছবিটা বের করলাম। সাদা কালো ছবিটা আমার যুবতী বয়সের ছবি। চরম বিস্মিত এবং অবাক হয়ে তাকিয়ে রইলাম ছবিটার দিকে। মনে পড়ে গেল সেই ভোরের কথা, যখন গান অনুশীলন করার সময় ছাদে উঠেছিলাম। উনি দূর থেকে বোকা বোকা মুখ নিয়ে আমার গান শুনত। একদিন হঠাৎ সাহস করে সামনে এসে বলল, আপনার একটা ছবি দেবেন? ওনার কথায় তখন খুব হকচকিয়ে গিয়েছিলাম। প্রথম কথা হওয়ায় কেউ ছবি চায় কি করে? সরাসরি বলেছিলাম, ছবি দেওয়া যাবে না। কে আপনি? আপনাকে কেন ছবি দেব? উনি তখন কাঁদো কাঁদো মুখ করে চলে গেলেন। উনি চলে যাওয়ার পর সারাদিন আমার ভীষণ মন খারাপ হয়েছিল। এরপর এই সাদা কালো ছবিটা আঁচলে বেঁধে রোজ অপেক্ষা করতাম ওনার জন্য। মনে মনে ঠিক করলাম, এবার উনি ছবি চাইতে এলে ছবিটা দিয়ে দেব। সময় যায়, দিন যায়, মাসও যায়, উনি আর আসে না। দূর থেকেই শুধু তাকিয়ে থাকেন। আমার ভারী মন খারাপ হলো। প্রেমিকার কথা মনে পুষে রাখতে আছে নাকি? ইচ্ছে করছিল ওনার গালে পটপট করে চড় বসিয়ে দিয়ে বলি, আপনার রোজ এসে ছবি চাইতে কি সমস্যা? আমার কথা খুব গায়ে লাগে, তাই না? এতই যখন গায়ে লাগে, তাহলে কেন আমার মনে আপনার রঙিন ছবি আঁকলেন? কেন রোজ আপনাকে দেখে আমার বুকের গতি বেড়ে যায়? এতটুকু কথা সহ্য করতে না পারলে কেন প্রেম করতে এসেছেন? হ্যাঁ, কিন্তু লজ্জায় এসব কিছুই আর বলা হলো না। আমিও কম জেদি ছিলাম নাকি? ওকে দেখলেই পাড়ার যে ছেলেদের দিকে ফিরেও তাকাইনি তাদের পাত্তা দিতে লাগলাম। হঠাৎ এক ভোরে উনি আমার হাত ধরে বললেন, কুসুম, আপনাকে বিয়ে করতে চাই। শহরে এক ঘরের এক কামরা ভাড়া নেব, ছোট্ট সংসার, আমি খাঁচা, আপনি পাখি। এই খাঁচা থেকে কখনো মুক্তি পাবে না। তখন অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলেছিলাম, খাঁচা আরও মজবুত করতে হবে, যেন চাইলেও পাখি উড়ে যেতে না পারে। 21 বছরের দাম্পত্য জীবন আমাদের, সেই ছবি এখনো আগলে রেখেছে। রাতে বললাম, সাদা কালো ছবিটা এত বছর আগলে রাখার কি দরকার? এখন তো কত সুন্দর সুন্দর রঙিন ছবি তোলা যায়। স্বামী বলল, সাদা কালো ছবির এই তুমিতে যতটা মায়া স্মৃতি ঘিরে আছে, এখনকার হাজারটা রঙিন ছবিতেও সেটা থাকবে না। কলমে জয়ন্ত কুমার, পাঠে রুম্পা বিশ্বাস।